আমার আতর আনছেন? আরে আতর দিয়ে কি হইব? তোমার আমার ভালোবাসা কি আতর দিয়া? হ্যাঁ, আতর দিয়ে কি ভালোবাসা হয়? তার মানে আপনি জান নাই মুন্সির কাছে? আচ্ছা শোনো, তোমার জন্য আমার সবকিছু, আমি আমার কলিজা দেখাইটা দিব তোমারে। আমার কলিজা লাগবো না, আমার আতর লাগবো। আচ্ছা আচ্ছা, আতর বানালে তো অনেক জিনিস লাগবে বুঝছো। তুমি এক কাজ করো, তোমার শরীরের গন্ধের আতর বানাইতে গেলে তোমার 2টা ছবি লাগবে আর একটা রুমাল লাগবে, ঠিক আছে? ওটা রেডি দেখো। আচ্ছা ঠিক আছে, দেখা দেবো। আরে দেখুন না মানে কি, আমি কথা দিলাম তো তোমারে, আমি আতর বানাই দিব, মুন্সি না বানাই দিলে আমি বানাই দিব আতর তোমারে। হইছে হইছে, আপনার মনে তো আমার জানা আছে, আপনি কি দিতে পারেন আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা শোনো না, এই আতরের কথা কই আর কি হইব, চলো না একটু বসি গল্প করি। তাই না? আমার সময় নাই, দেরি হয়ে যাইতেছে, পরে আব্বু টেনশন করবে। আপনার সাথে আমি পরে যোগাযোগ করব। আচ্ছা রেডি রাখো। ওয়ালাইকুম আসসালাম। এত সকাল সকাল আপনি আমার বাড়িতে? তো আসলাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ দেখলাম। সারা জিন্দগি তো আতর বানাইতে বানাইতে আমার কেটে গেল, তো ভাবলাম কি যে এবার একটু আরাম করি, একটা মাস একটু অবসর আর কি। আতর পাইবেন, তাকলিফ নেন, আতর পাইবেন। ব্যাস কয়েকটা দিন আপনাদের জন্য তো আতর বানাবো, শরীফ লোকের জন্য আমার। আরে আমি তো এখনো মরে যাইনি, আমি কি মরে গিয়েছি নাকি? না না, তোবা তোবা। আচ্ছা ভাই, শুক্রিয়া শুক্রিয়া। আসসালামু আলাইকুম। এবার একটা রান্নার জন্য ভালো মেয়ে মানুষ রাইখে নেন। আবুল কি রান্ধে না রান্ধে তার কোনো ঠিক আছে? পুরুষ মানুষ কি আর এসব পারে? তুমি ছাড়া অন্য নারী এই ঘরে প্রবেশ করুক আমি চাই না, জয়নাব চাই না। আর মানুষ কি খাওয়ার জন্য বাঁচে? অত বড়াই কইরেন না মুন্সি, পুরুষ মানুষের মন বড়ই ভঙ্গুর। তুমি আজও আমারে চিনতে পারলে না জয়নাব। আমি এক কথার মানুষ। ঠিকই বলছেন, চিনতে আর পারলাম কই, তার আগেই তো ঘরে আব্বু আম্মু আছে। আনছো? এইটাই কিন্তু লাস্ট চান্স। মুন্সির কাছ থেকে যদি আমার স্পেশাল আতর তুমি না নিয়ে আসতে পারো, তাইলে মনে করো এটাই তোমার সাথে আমার শেষ দেখা।
মুন্সি যদি তার বউকে এত ভালোবেসে তার গন্ধের আতর বানাইতে পারে, তুমি তাহলে মুন্সির থেকে আমার জন্য একটু আতর আনতে পারবে না? কি কও তুমি? মুন্সির কাছ থেকে আতর আনবো? মুন্সির কাছ থেকে আমি 2 দিনের ভিতরে আতর আনতেছি। মুন্সি আতর দিব না মানে? আরে তুমি কোনো চিন্তা করো না। আর দূর, খেতা পড়ি আমি তোমার ভালোবাসা। সন্ধ্যার সময় পুরঘাটে আসবা? অত সময় নেই আমার। চল 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 চল। শোনো, তোমার কথা রাইখো কিন্তু। যা কইছি মনে থাকতে দাও। মানুষের জীবনটাই বোধহয় এরকম মুন্সি। মানুষ তার সময় মতন, ইচ্ছে মতন কিছুই পায় না। এখন এখন আর না পাওয়াতে খুব একটা আফসোস নেই। একটা সময় ছিল ছোট ছোট জিনিস নিয়ে কত মন খারাপ করছি, এখন আর সেগুলো কিছুই মনে হয় না। যদি তোমার দিলে কোনো খায়েশ থাকে তুমি বলো, যদি তোমার কোনো খায়েশ থাকে আমি আমার জান দিয়ে সেটা করব। আমি তোমারে অনেক অনেক অবহেলা করেছি, একটু যদি করতে পারি আমার আমার দিলটা বড় শান্তি পাবে। আমি তোমাকে শান্তি দিতে চাই, বলো। আমি তো সে কথাই বললাম আপনাকে। সময় থাকতে আমরা বুঝতে পারি না, সময় চলে যাওয়ার পরে আফসোস করি। তবে আমি আপনারে আমার একটা খাসের কথা বলতে পারি। একটা লোক আসছে, তুমি একটু সবর করো। হ্যাঁ, আমি তো আপনার জন্য সারা জীবন অপেক্ষাই কইরা গেলাম। আপনি যান। এই কে? এই, এক মিনিট এক মিনিট। আমি তোমাকে দেখেছি, তুমি আমার পিছনে ঘুরঘুর করো, আমি বেশ কয়েকদিন ধরে দেখছি। হ্যাঁ, মতলব কি, ইরাদা কি? আরে মকসুদ কি? তুমি ঘুরঘুর কেন করো? আমাকে কি বলে অনুসরণ কেন করো? তুমি কি চাও? জি মুন্সি সাহেব, আমাকে একটা আতর বানিয়ে দিতে হবে। আতর? মানে এটা কোনো সাধারণ আতর না। আমি যেই মেয়েটাকে ভালোবাসি ও বলেছে ওর শরীরে ঘ্রাণ দিয়ে যদি আমরা আতর না বানিয়ে দিই আমি, তাহলে তাহলে ও আমাকে ভালোবাসবে না। এই এই এই, তুমি কি বলতেছো এইসব? দেখো লড়কা, আমি কোনো কোনো মানুষের শরীরের যে ঘ্রাণ দিয়া, জিসমের ঘ্রাণ দিয়া আমি কোনো আতর বানাই না। মেয়ে মানুষের জন্য তো নাই। মুন্সি সাহেব, আপনি আমাকে বাঁচান। খুশবুকে ছাড়া আমি বাঁচবো না। তুমি বাঁচবে কি মরবে, কোথায় যাবে, এটা তো আমার কিছু যায় আসে না। তুমি যাও 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 যাও। আমি আমি আতর বানাই না, আমি এই সমস্ত আতর বানাই না, তুমি যাও। মুন্সি সাহেব, এর জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করতে রাজি আছি। প্লিজ আপনি আপনি শুধু খুশবুর জন্য এই আতরটা বানিয়ে দিন। আরে ক্যা মুসিবত! এই তুমি তো পুরো পাগলা হয়ে গেছো একদম। আমি 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 পাগল হয়ে গেছি। আপনি প্লিজ এই 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 খুশবুর ছবি আর রুমালটা রাখুন। আমি খুশবুর জন্য পাগল হয়ে গেছি। আপনি আপনি প্লিজ একটা কিছু করুন। খুশবুকে আমি পাবো না আতর না বানালে। আমি জানি না, আপনি একটা কিছু করুন প্লিজ। আরে আরে এই এই,
এরই মধ্যে মায়া মানুষ নিয়ে আসলেন। কোথায় কোথায় মেয়ে মানুষ? আরে, একটা একটা তসবির, একটা রুমাল আছে, এটা কি মেয়ে মানুষ আনা হলো? কি বলে? আরে এটা তো আমি ইচ্ছা করে নেই নাই। বুঝলাম বুঝলাম, তাহলে আমি কে? তুমি? হুম? আরে তুমি আমার বিবি। বিবি? তাহলে এক কাজ করেন, আপনি ওই মেয়েটার ঘ্রাণ বানান। জানা, আমি আমি তোমার গ্রামটাকে আবিষ্কার করে একটা বোতলের মধ্যে বন্দি করে আমি আমার কাছে রেখে দেবো, সেই গ্রামটা আবিষ্কার করবো। তুমি আমাকে দিয়ে খেলো না, আমি আমি সেই গ্রাম আবিষ্কার করবো। জানা, আমি আবিষ্কার করবো সেই গ্রামটা। বড়ই কঠিন খেলায় মাতছেন মুন্সি, বড়ই কঠিন খেলা। এই মেয়ে, এই তুমি কে? এত ভয় পেলে আতর বানানো যাবে মুন্সি? জানেন না, মানুষের হাসি আর কান্নার আলাদা আলাদা খুশবু থাকে, আর হাসি তো আমার একটা অসুখ। এই, তোমার অসুখ কি না অসুখ তাতে আমার কি? আমার কি বা যায় আসে? আমি তোমার অসুখ কি জানতে চাই না। তুমি যাও 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 যাও। জানবেন, জানবেন তো আস্তে আস্তে সব জানতে পারবেন। নওশাদকে যতটা বোকা ভেবেছিল কিন্তু অতটা না। ও আপনাকে দিয়ে আতর বানিয়েই ছাড়বে। ও চাইলে আপনাকে খুনও করতে পারে। আমার জন্য একটু অন্যরকম। এই চুপ।
চুপ, হাসি বন্ধ, হাসি বন্ধ, হাসি বন্ধ। তুমি যাও 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 যাও। তুমি আমাকে ডর দেখাচ্ছ। আপনি ভয় পাচ্ছেন? বুঝতে পারছেন না না? সময় হলে সব বুঝতে পারবেন। আচ্ছা, আমি হাসলে আপনার আতর বানাতে কষ্ট হবে? তাহলে একটা গান শোনাবো? বড় আশা করে এসেছি গো কাছে, দেখে নাও। হাসি থামাও, গান থামাও। তুমি এত নিশ্চিত কেমনে হলে যে তোমার গ্রানে আমি আতর বানাবো? আমি সব জানি মুন্সি, আমি এও জানি আপনি এখন ভয় পাচ্ছেন। আপনার জন্ম যদি চলে আসে, যদি আমাদের এভাবে দেখে ফেলে, তখন কি বলবেন? যাও যাও। বড় আশা করে এসেছি গো কাছে, দেখে নাও। পেরেশান কেন মুন্সি? কোনো দুঃসংবাদ? আমি তোমার জিসমের, তোমার শরীরের महक, খুশবু আমি ইয়াদ করতে পারছি না। আপনি তো আমার মনের গ্রাণ কখনো পাননি, শরীরের গ্রাণ মনে রাখবেন কি করে? মানুষের বয়সের সাথে সাথে শরীরের গ্রাণও বদলায় যায়। আপনি আমার কোন বয়সের গ্রাণ বানাবেন মুন্সি? আখরি তোমার ওই যে শেষ বয়সের। কেননা ওই সময়টায় আমি তোমাকে এত অবহেলা করেছি, যে সময়টা আমার সঙ্গ তোমার খুব জরুরত ছিল, তখনই। আপনি আমারই সব সময় অবহেলা করছেন মুন্সি। একটা সন্তানের জন্য কত কষ্ট করছি, আর আপনি আমারে সেটা দেন নাই মুন্সি। আপনি আমার তরুণ বেলার আতর বানান, কারণ তখন আমি আপনারে অনেক বেশি চাইতাম। পারলে বানায় দেখান।
আমি আপনাকে পুরো বাড়ি খুঁজছি। আপনি এত পাষাণ কেন বলুন তো? পাষণ্ড? এই মেয়ে, এই একটু মুখ সামলায় কথা বলো। পাষণ্ড পাষাণ কারে বলো? হ্যাঁ, পাষাণই তো। এই যে এই গাছটা, একটু ঘরে নিয়ে এসে রেখেছেন, ওর যত্ন করতে হয় না বুঝি? দেখুন না অযত্নে কেমন শুকিয়ে গেছে। আহারে, আপনি পানি দেন না কেন বলেন তো এটাতে? একটু পানি দিতে পারেন না? গাছটায় রোজ পানি দেবে, তাহলে তো গাছটাতে সুন্দর যুবতী মেয়ে জানাবের মন বুঝতে হলে আমাকে আগে খুশবুকে ভালো করে বুঝতে হবে। আচার আচরণে না হলেও খুশবুর সাথে জানাবের মানসিকতার মনের কোথায় একটা আশ্চর্য কিছু মিল আছে। তাই তাই খুশবুর আদরটা আমি বানাবো। নিন, চলুন এখন গাছে পানি দেবেন। চলেন, আসুন। কি হলো, চলুন। আমি জানতাম আপনি আমার ফিরাইতে পারবেন না। তোমার আমি তো মানা করলাম কি, আমার আমার কাম কাজের ক্ষেত্রে তুমি তুমি আসো না, আমার সমস্যা লাগে। আমার সারা শরীর আমার জ্বলে যায়, আমার আমার গায়ে আগুনের তাপ লাগে। আগুন নিয়ে যদি একটু খেলবি, একটু তো তাপ লাগবেই নিচ্ছি। আগুনের তাপে তো হাতও পড়ে। এত ডরান কেন? যদি আমার কাছেই না আসবেন, আমার ছুঁয়েই না দেখলেন, অনুভবই না করলেন, আমার মনটারে খুঁজাই না দেখলেন, তাইলে পরে আসল গন্ধটা বানাইবেন কেমন করে বলছি? এত ডরান কেন? তুমি যাও, আমার সমস্যা লাগে। তুমি যাও, তুমি যাও।
তাকাবেন না আমার দিকে? ঠিক আছে। ভয় পেয়েছেন? ভয়ের তো কিছু নেই। এই দেখেন, আমি আবার বসতে চাই। পড়বো না তো? পড়বো না। আসুন না বসি। আপনি এত ভয় পান? ওইটা আমার, দাও না। আরে এই দেখো, দাও 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 দাও। আরে বহুত দামি আছে ওটা, দাও দাও না। খুশবু দাও। আমাকে এরকম একটা আতর বানিয়ে দিন না। দেবেন না? এর থেকেও সুন্দর, এর থেকেও খুশবুদার। বলেন না, বলেন। আমাকে এর থেকেও সুন্দর একটা আতর বানিয়ে দেবেন। যদি না দেন তাহলে মনে করেন বলেন, আমাকে এরকম আতর বানিয়ে দিবেন, আরো সুন্দর, আরো খুশবুদার। अरे खुशबू, अरे पगली, खुशबू, खुशबू रे, खुशबू आई। বাবা বাবা বা, খুব মজে আছো মনে হয়। না, আসলে ওই খুশবু মেয়েটার সঙ্গে তোমার আশ্চর্য মিল আছে, তাই আমার মনে হলো কি ওকে ওকে যদি আমি ভালোভাবে বুঝতে পারি তাইলে আমি তোমার ওই যে জওয়ানির সময়টা ওইটা বুঝতে পারবো। কেন লুকাচ্ছেন? ইচ্ছে করছে একটা মেয়ের সাথে সময় কাটাতে, সেখানে আবার আমাকে জড়াচ্ছেন কেন? আরে না না, আমার এরকম কোনো ইচ্ছাই নাই জানাব। আমি তো শুধু তোমার ঘ্রাণটা নিয়ে পুরো জিন্দেগি গুজার করতে চাই। আমি শুধু তোমার ঘ্রাণটা নিয়ে। তুমি তুমি বিশ্বাস করো। দেখেন,
আবার খুশবুর প্রেমে পড়ে যেন না। আরে এইটা তুমি কি বলছো জয়নাব? এটা সওয়ালই নেই, তো সম্ভাবনাই নেই এটা। আর হলে তো তুমি দেখতে পাবে জয়নাব। একজন মৃত মানুষের দেখা আর না দেখায় কি এসে যায়? আপনার যা মন চায় করেন, এই পৃথিবী আর আমাকে টানে না। এই জয়নাব, এই এই জয়নাব, এই জয়নাব, নাই নাই জয়নাব। কি গো মুন্সি, এত উতলা কেন? এই মেয়ে, এই এই তুমি আর আমার কাছে আসবে না। তুমি আমার ইবাদত, আমার সাধনা, আমার আমার সব কিছুকে নষ্ট করে দিচ্ছ। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। আমি ওই যে লড়কা, ওই ছোড়াটা আসলে পরে তোমার তসবির এবং রুমাল আমি ফেরত দিয়ে দেবো। আপনি আজই নওশাদের কাছে আমাকে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আজ রাতের বেলা যখন গভীর হবে, যখন সুনসান হবে, তখন ও আসবে। আমি ওর কাছে ফেরত দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো। আমার শরীরের, মনের সবটুকু সুবাস আপনি চিনেছেন। আপনাকে আমি চিনতে দিয়েছি। আপনার মতন করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। নওশাদ আসলে বলে দিন আপনি আতর তৈরি করতে পারেননি। না, আমি ঝুট বলতে পারবো না। আসলে আমি তো তোমাকে বুঝতে চাই না খুশবু। আমি তোমার মধ্য দিয়ে, তোমার তোমার মাধ্যমে আমি আমার জানাবকে খুঁজতে চেয়েছি, জানাবকে বুঝতে চেয়েছি। ওইটাই আমার গলতি হয়েছে, আমার ভুল হয়েছে। আমি জানি, আমি সবটুকুই জানি। তবু আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? আমি আপনার কাছে থাকতে চাই, অন্তত অন্তত আরো কিছুটা সময়। না, বহুত হয়েছে। আমি আমার দিলের কাছে, আমার নিয়তের কাছে আমি আমি সাফ থাকতে চাই। না না। মুন্সি সাহেব, আজ রাতে আপনি আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন, কিন্তু তোমার ওই আতরটা আমি এখনো তৈরি করতে পারি নাই। আমার কয়েকটা দিন আরো সময় লাগবে। কিন্তু আতরটা আমার লাগবে, লাগবে।
ইয়া খোদা, দেখি জবরদস্ত পরীক্ষায় ফেললে আমাকে। আমার এতদিনের মেহনত, সাধনা, এতদিনের মকসুদ সব খান খান হয়ে যাবে। এই লোভ, এই মোহ, এই মায়া থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, বেরিয়ে আসতেই হবে। নওশাদ, খুশবুর ঘ্রাণের আতর আমি তৈরি করতে পারি নাই। তোমার ভালোবাসার সুবাস খুঁজতে গিয়ে আমি আমার ভালোবাসার সুবাস হারিয়ে ফেলেছি। তবে বুঝলাম, ভালোবাসা কোনো শর্ত পূরণের খেল না। ভালোবাসার জন্য দরকার সচ্চা দিল আর দিওয়ানা মন। আসল ভালোবাসা হলো একে অপরকে জানা বোঝা। ভালোবাসার মানুষকে ইজ্জত দেওয়া, তাকে বুঝতে পারা, তাকে সময় দেওয়া। তুমি তোমার ভালোবাসার মানুষকে বুঝতে চেষ্টা করো, তাকে ইজ্জত করো, ভালো থেকো। মুন্সি, আর কত যুদ্ধ করবা? এইবার একটু ক্ষান্ত দাও। যাও, আমি তোমারে আর পেরেশানি করতে আসবো না। আফসোস, তোমার ভালোবাসা পাইনি হয়তো, তোমার ভালোবাসার খুশবু। তা আমি পাইছি। দেখেছেন মুন্সি, প্রেমের শর্তে আপনি হাইরে গেছেন। একসঙ্গে দুজনকে ভালোবাসা যায় না মুন্সি। আর আপনি এটা চাইলেও আমি আপনাকে এটা করতে দেব না। আমারও তো একটা মন আছে, কিন্তু এই মনটা অনেক কমজোর। আপনার যা মন চায় তাই করেন, এই পৃথিবী আর আমাকে টানে না। কিন্তু আমি তো তোমাকে খুঁজতে, তোমার বোঝার জন্য আমি আমি খুশবুকে অনুভব করতে চাইছিলাম। তুমি তো সব তো জানো। হে জনাব, আরে ও তো মাসুম নাদান। আমি নাদান ছিলাম না? আমাকে বুঝতে পেরেছেন, চেষ্টা করেছেন, খুঁজে দেখেছেন কখনো আমাকে? কখনো চেষ্টাই করেননি দেখা। Ay!